রামিসার হত্যার রামিসার ধর্ষণের চার্জশিট মাত্র 7 দিনের মাথায় চলে আসে। এর কারণ একটাই, এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতার কারণে এই কার্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ হত্যাকাণ্ডের বিচার হয় না, ধর্ষণের রায় বাস্তবায়ন হয় না। তাদের পেছনে কাদের হাত রয়েছে? আসসালামু আলাইকুম। বহুল প্রচারিত রামিসাকে ধর্ষণ এবং হত্যা বিচারের চার্জশিট মাত্র 7 দিনের মাথায় দেয়া সম্ভব হয়েছে। মাত্র 29 কার্যদিবসের মধ্যে ধর্ষণের বিচারের রায় হয়েছে, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার জন্য ফাঁসির রায় দেয়া হয়েছে। এই বিষয়গুলা আমাদেরকে যেমন আশান্বিত করে, ঠিক একইভাবে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন জাগ্রত করে। সেই প্রশ্নটি হচ্ছে, রামিসার ধর্ষণের চার্জশিট মাত্র 7 দিনের মাথায় চলে আসে। 29 কার্যদিবসের মধ্যে ধর্ষণের বিচার এদেশে বাস্তবায়ন হয়। এর কারণ একটাই, এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতার কারণে এই কার্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ হত্যাকাণ্ডের বিচার হয় না, ধর্ষণের রায় বাস্তবায়ন হয় না। তাদের পেছনে কাদের হাত রয়েছে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এটা পরিষ্কার যে রামিসার এই চার্জশিট 29 কার্যদিবসের মধ্যে ধর্ষণের বিচার প্রমাণ করে আমরা যদি তৎপর হতে পারি, আমরা যদি ন্যায় এবং নীতির মধ্যে বলীয়ান থাকতে পারি, তাহলে যে কোনো হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের বিচার অনাতি বিলম্বে করা সম্ভব। সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে। আমরা সেই জায়গায়, আমরা যারা আইন অঙ্গনের সাথে সম্পৃক্ত আছি, আমরা চাই অন্তত ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের ক্ষেত্রে, হত্যার মতো নির্মম অপরাধের ক্ষেত্রে যাতে আইনের দীর্ঘসূত্রিতা কাজ না করে, এখানে আমাদের সবাইকে একটা জায়গায় উপনীত হতে হবে, এর বিচার যেন তাড়াতাড়ি হয়। অপরাধীরা যেন কোনোভাবেই শান্তিতে বসবাস করতে না পারে। আমার বোন, আমার ভাই লাশ হয়ে কবরে থাকবে, কিন্তু আসামিরা বুক ফুলিয়ে এই সমাজে বিচরণ করবে। এটা কখনো হবার না এবং এটা হতে দেওয়া যায় না। তাই রামিসার হত্যা এবং ধর্ষণের বিচার যেভাবে হচ্ছে, 29 কার্যদিবসের মধ্যে ধর্ষণের রায় যেভাবে বাস্তবায়ন হচ্ছে, পূর্বের এবং পরবর্তীতে যতগুলো ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে, হবে, তাদের রায়, তাদের বিচার অনতিবিলম্বে করতে হবে। তাই আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন অঙ্গনের সবার প্রতি আমাদের দৃষ্টি থাকবে। আমরা যেন যেভাবে রামিসার হত্যার এবং ধর্ষণের বিচার বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছি, এই বাংলাদেশে পূর্বে এবং তার পরবর্তীতে যতগুলো ধর্ষণ এবং যতগুলো হত্যাযোগ্য অপরাধ ঘটবে, তাদের বিচারও যেন সেইভাবে আমরা তৎপরতার সাথে করতে পারি। এবং প্রত্যেকটি মানুষ যদি আমরা তৎপর হতে পারি, তাহলে এদেশে যত বড়ই অপরাধ হোক না কেন, অ্যাডভান্স সেটা সমাধান করা সম্ভব বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে।